देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के मालदा जिला के बामनगोला इलाके पर समयावधि परियोजना के लिए चंदा इकट्ठा करने के लिए मृत लोगों के नाम पर चौकीदारी टैक्स काटा जा रहा है और पंचायत तृणमूल के विपक्षी नेता रंजीत ओरा ने मालदा के बामनगोला ब्लॉक के चांदपुर क्षेत्र के भाजपा प्रमुख पापिया धाली सरकार पर भी इस तरह के आरोप लगाए। घटना को लेकर पूरे प्रखंड से काफी सनसनी फैल गई है। विपक्षी दल के नेता ने आरोप लगाया कि इस महीने की 5 तारीख को पंचायत कार्यालय में राज्य सरकार की कल्याण परियोजना के लिए पैसे का भुगतान किया गया था, जिसके अनुसार पंचायत के डांगी क्षेत्र के कई निवासी परियोजना के पैसे के लिए पंचायत कार्यालय आए थे। लेकिन आरोप है कि पैसे निकालने पर मृतक के नाम से चौकीदारी टैक्स काटा जाता है, लेकिन पंचायत के नियमों के मुताबिक चौकीदारी टैक्स 50 रुपए लगता था। लेकिन विपक्षी दल के नेता ने आरोप लगाया कि टैक्स कलेक्टर ने मृत लोगों के नाम पर 50 रुपए के बदले किसी से 100, किसी से 200 रुपए तो किसी से 300 रुपए तक वसूले हैं। विपक्षी नेता का आरोप है कि जहां टैक्स का अधिक पैसा नियम से बाहर जा रहा है, वही मुखिया गबन कर रहे हैं। हालांकि इस संबंध में विपक्षी दल के नेता ने बामनगोला प्रखंड पदाधिकारी को लिखित शिकायत दी है। স্বামী আমার মারা গেল, স্বামীদের টাকা আনতে গিয়েছিলাম, টাকা দিয়ে পয়সা চৌকিদার না কাটলে টাকা পাবেন না। ওই জন্য ভয়ে ভয়ে আর কাটি নিলাম, কাটি দিয়ে তারপরে টাকা চৌকিদারি কাটছিল 100 টাকা করে পয়সা চৌকিদার না কাটলে টাকা দেব না। ঠিক আছে, ভয়ে ভয়ে আর চুকি কাটি নিলাম, কাটি দিয়ে এরকম সঙ্গে দিয়ে তারপরে ডাকলো, ডাকি তো কাছে 2000 নিয়ে যাও। তারপর টাকা দিল? হ্যাঁ দিল। মানে চৌকিদারি ট্যাক্স না কাটলে টাকা দেবে না? না, তো আমার বাড়ি থেকে নিয়ে গেলাম টাকাটা, তারপরে টাকাটা দিলাম। তারপরে কার নামে চৌকিদারি ট্যাক্সটা কাটা হইছে? এই আপনার স্বামীর নামে? বান্ন নামে। হ্যাঁ, যে মারা গেছে তার নামে? হ্যাঁ। কোন অঞ্চল এটা? আপনার নাম? আমার নাম ভটকুরা। অঞ্চল থেকে চৌকিদারি কাটছে, কাটে 100 টাকা করে নিচ্ছে। কেন নিছে? কিসের জন্য নিছে টাকাটা? মরার টাকা বানায় দিই, পাওয়া যাবে 2000 করে, ওই জন্য বলে না হলে দিবি না টাকা। কার নামে চৌকিদারি টাকা কাটছে? স্বামীর নামে। আপনার স্বামী মারা গেছে তাই তো, তার নামে চৌকিদারি ট্যাক্স কাটা হচ্ছে। কত টাকা কেটেছে? 100 টাকা করে। আপনারা কি বলা হলো 100 টাকা কি কারণে কাটছে? আমরা তো বোকা মানুষ, দিয়ে দিছি বাবু, দিয়ে কাটে নিছি। না কাটলে টাকা দেবে না বলেছিল? হ্যাঁ দিবি না। কি বলেছিল? কাটবাই বলে হবি, কাটতে হবে। হ্যাঁ, ঝঞ্জিবের টাকা নিয়ে গেছি না দোসরা ভাগে। মানে 100 টাকা চেক না কাটলে দেবে না, এটাই বলেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? নুনিবালা মন্ডল। কোন অঞ্চলে এটা? চাঁদপুর। কার কারণে কাটা হচ্ছে? কি কারণে টাকা কাটা হচ্ছে? ও মায়ের, আমি বলছিলাম মরা মানুষের কেন চৌকিদারি কাটা হবে, তাহলে আমার নামে কাটেন। বলছে হবে না, এই যাই চৌকিদারি কাটছে তাই। কি বলছে? ওই যে ওই মরা নামে কাটতে হবে, তো কাটিয়ে নিলাম। কত টাকা কাটলো? 100 টাকা। 100 টাকা কি কারণে কাটছে 100 টাকা করে? কি কারণে? তো চৌকিদারি তো মানে উল্লেখ করা আছে কি কারণটা? উল্লেখ 100 টাকা চৌকিদারি, 100 টাকা চৌকিদারি। এটা না কাটলে কি মানে টাকা না কাটলে টাকা দিবে না? কি বলছে? পাওয়া যাবে না, তাহলে আমরা ভয় ঠেলাতে কাটিয়ে নিলাম। কোন অঞ্চল থেকে বলছে? এই তো চাঁদপুর। আপনার নাম? আমার নাম ফণি কি মন্ডল। অভিযোগটা আমি শুনেছি, তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি, তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সমবেত টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন, এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি 2-4 জনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে, সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সেই নামগুলো যেন কেটে দেওয়া হয়, এবং সেই নামের জায়গাতে সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে। আরেকটা অভিযোগ, হ্যাঁ, তো এখনও কোনো বডির রেজুলেশন করা হয়নি। যেইভাবে ওরা পুরনো মানে আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবেই জমা করেছি আমরা, সেইভাবে জমা নিয়েছি। আরেকটা না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কারণ আমি অঞ্চলে যাই সবার কাজ করি,
কিন্তু সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে, যেমন মালদা ডিস্ট্রিক্টে থাকে, ব্লকে থাকে, সবসময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে। তো তবুও আমি যথাযথভাবে সকলের কাজ করি, সকলের পাশে থাকার চেষ্টা করি যতটা আমি পারি আর কি। আপনার নাম ও পরিচয় একটু বলবেন? আমার নাম পাপিয়া ধানী সরকার, আমি চাঁদপুর। চাঁদপুর অঞ্চলের প্রধান।